হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জেদি পাখির ছানা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি গাছে মিঠু পাখি তার ছোট্ট ছানা চিকুকে নিয়ে বসবাস করত। মিঠু চিকুকে খুবই ভালোবাসতো। সে তার সমস্ত আবদার পূরণ করত। একদিন চিকু তাকে বলে, মামা, আমি আর এই জঙ্গলে থাকতে চাই না। আমি বড় হয়ে গেছি, আমি এখন শহরে যাব। সেখানে শুনেছি অনেক রকমের খাবার পাওয়া যায়, আমি সেখানেই যাব। না আমার ছানা, তুমি এখন অনেক ছোট, তুমি এই জঙ্গল ছেড়ে কোথাওই যাবে না। আর তাছাড়া শহরে তুমি কিছুই চেনো না, সেখানে মানুষজন শুনেছি খুবই চালাক, তোমাকে ধরে ফেললে তারা মোটেই ছাড়বে না। আমি এখন খাবারের সন্ধানে যাচ্ছি, তুমি কোথাও বেরিও না। মিঠু খাবারের সন্ধানে বেরিয়ে গেলে চিকু তার কোনো কথাই না শুনে তার মা চলে যাওয়ার সুযোগ নিয়ে সেও বাসা থেকে বাইরে বেরিয়ে পড়ে। মা চলে যাওয়ার পরেই আমি বাসা থেকে তো বেরিয়েই পড়েছি, আর মনের আনন্দে তাড়াতাড়ি উড়ে গিয়ে সন্ধে হওয়ার আগেই শহরে চলে যেতে হবে, তাহলেই মা আর আমাকে ধরতেই পারবে না। উড়তে উড়তে ক্লান্ত হয়ে চিকু একটি গাছের ডালে বসে পড়ে, আর সেখানেই তখন পেঁচা এসে হাজির হয়। কি ব্যাপার চিকু, তুমি যে এখনই অসময়ে এখানে বসে রয়েছো? আসলে আমি শহরে যাব বলে বেরিয়েছি, আর একটু হাঁপিয়ে গেছি, তাই এই গাছেতে বসে আছি। তোমার মা কি তা জানে চিকু, তুমি যে শহরে যাবে বলছো? না, মানে মা আমাকে যেতে বারণ করেছে, কিন্তু আমি তাও যাব। চিকু, তোমার মায়ের কথা তোমার শোনা উচিত ছিল। না না, আমি কারুর কথাই শুনবো না, আমি শহরে যাবই। চিকু পেঁচার কোনো কথাই শুনতে রাজি নয় দেখে পেঁচা সেখান থেকে উড়ে চলে যায়। এরপর চিকু সেখান থেকে উড়ে উড়ে শহরের দিকে রওনা দেয়। কিছু দূর ওড়ার পরেই সে শহরের কাছে চলে আসে। শহরে এসে সে খুব খুশি হয়। কিছু দূর উড়ে গিয়েই শহরের একটি বড় ছাদে সে কিছু খাবার দেখতে পায়। ছাদে থাকা খাবারগুলো দেখে চিকু খুবই খুশি হয়। সে সেখানে গিয়েই বসে, কিন্তু সেটি যে একটি ফাঁদ ছিল সে কিছুতেই বুঝতে পারে না। শহরে আসার সাথে সাথেই তো আমি কত খাবার পেয়ে গেছি, মা আমাকে শুধু শুধুই আসতে দিচ্ছিল না। আর আমাদের জঙ্গলে তো কত কষ্ট করে খাবার জোগাড় করতে হয়। যাই, আমি এই খাবারগুলো আগে খেয়ে নিই। এরপর চিকু জালের ওপরে রাখা খাবারগুলো খেতে শুরু করে। আর তারপরে সে যখন ওড়ার চেষ্টা করে সে কোনোভাবেই উঠতে পারে না। সেই জালের মধ্যে সে পুরোপুরিভাবে আটকা পড়ে যায়। এ কি হলো আমার, আমি তো খাবার খাওয়ার পরে একেবারেই উঠতে পারছি না। মা তো ঠিকই বলেছিল, এই শহরের লোকজন তো খুবই খারাপ, এরা তো ফাঁদ পেতেছিল পাখি ধরবার জন্য। আমি এবার কি করে এখান থেকে ছাড়া পাবো? আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বড়দের কথা সবসময় মেনে চলা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।